শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় র্যাবকে একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে নিষিদ্ধের দাবি জানান সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন। মিজান আহমেদের প্রতিবেদন। পাহাড়ি ও অদম্য সাহসী এক যোদ্ধার নাম লিমন হোসেন। 2011 সালের 23 মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দার হাটে অভিযানের সময় যার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে র্যাব, পরবর্তীতে পঙ্গু হাসপাতালে সেই পা কেটে ফেলতে হয়। 16 বছর বয়সী শিক্ষার্থীর উপর র্যাবের সেই নির্মমতায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। 13 বছর পর কৃত্রিম পায়ে ভর দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন লিমন। চলতে কষ্ট হলেও মনের জোরকে সঙ্গী করে এগিয়ে চলা এই যোদ্ধার স্মৃতিচারণে উঠে আসে র্যাবের কতিপয় সদস্যের সেদিনের পৈশাচিকতা। র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। নির্মম ওই ঘটনায় জড়িত 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লিমন। তারেক আহমেদ সিদ্দিকী, তারপরে র্যাবের যে প্রধান ছিল 8-এর প্রধান বরিশালের মেজর রাশেদ এবং জিয়াউল আহসান, এই 3 জন সহ মোট 9 জন আসামি আছে এখানে। একই সঙ্গে র্যাবকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে চিটাগাংয়ের মাজার ডাকাতি, এরকম অনেক অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। চাইলেও দৌড়াতে না পারা এই মানুষটি চান তার ক্ষতিপূরণে এগিয়ে আসুক রাষ্ট্র। আসলে একটা পায়ের বিনিময়ে আসলে কোনো ক্ষতিপূরণ হয় না। এইটার ক্ষেত্রে বাংলাদেশে অনেক আইন আছে, আইনগতভাবে আমাকে যে ক্ষতিপূরণ দেওয়া যায় সে ক্ষতিপূরণ দিবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।